এর বাইরেও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে আপনারা দেখেছেন কিভাবে মত ক্রিয়েট করে বিএনপি পন্থী শিক্ষকরা সেখানে নির্বাচনকে পিছিয়ে 6 দিন পিছিয়ে পরবর্তীতে শিক্ষার্থীদের তোপের মুখে সেই নির্বাচন করতে বাধ্য হয়েছিল। এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ে চক্রান্ত করে সেখানে তারা লিড করেছিল। তারপরে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সংসদ নির্বাচনকে কয়েক দফা পিছানো হয়েছে, মত ক্রিয়েট করেছে, সেগুলো তারা আমাদের ছাত্র সমাজের সামনে রয়েছে। এর বাইরে আপনারা দেখেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে এখানে তারা যে ঘটনা ঘটিয়েছে 8,000 ভোট গুনতে তারা 3 দিন 4 দিন সময় লাগিয়ে দিয়েছে। সেখানে সেখানে যে বিসি ছিল তিনি হচ্ছেন বিএনপি পন্থী সাদা দলের নেতা। নির্বাচন কমিশনে যারা ছিল তারা বামপন্থী এবং বিএনপি পন্থী শিক্ষকরা। তারা ছাত্র দলের দাবি মেনে সকল কিছু করে এর পরেও শিক্ষার্থীদেরকে তাদের দাবি থেকে উপেক্ষা করে নির্বাচন যাতে বানচাল করা হয় তার সকল ষড়যন্ত্র তারা করেছিল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে। সেই ষড়যন্ত্রে তারা সফল হয় নাই। এমনি ভাবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে একাধিকবার তাদের দাবির পরিপ্রেক্ষিতে রিশিডিউল করা হয়েছে। কোন ছাত্র সংসদ নির্বাচনে তারা আস্থা রাখে না। এটা আরো বেশি লজ্জাজনক। আধিপত্যবাদের বিরুদ্ধে যিনি কণ্ঠস্বর ছিলেন, বলিষ্ঠ কণ্ঠস্বর ছিলেন এবং যিনি মানুষের ভোটাধিকারের পক্ষে আজীবন লড়াই করে গিয়েছেন বেগম খালেদা জিয়া, তারই দলের এখন স্ট্যান্ডটা হচ্ছে যারা নির্বাচনের পক্ষে এতদিন অবস্থান নিয়েছিল আজ তারা জনগণের অধিকারকে, শিক্ষার্থীদের অধিকারকে হনন করার জন্য তারা এখন নির্বাচন চায় না, নির্বাচন বানচাল করার জন্য চক্রান্তে মেতে উঠেছে। এটা এত বেশি লজ্জাজনক, হাস্যকর। এবং কি কারণে এই ছাত্র সংগঠনকে প্রতিটা ক্যাম্পাসে শিক্ষার্থীরা বয়কট করছে, এর নজির হচ্ছে এগুলো। তাদের সুস্থ রাজনৈতিক ধারার বাইরে গিয়ে পেশি শক্তি ব্যবহার করে মত ক্রিয়েট করে তারা সেখানে অবরোধ কর্মসূচি ঘোষণা দিয়েছে, তারা নির্বাচন কমিশনকে ঘেরাও করেছে। অথচ হাইকোর্টে সরকারের পক্ষ থেকে অ্যাটর্নি জেনারেলের অফিস থেকে সাবমিশন করা হচ্ছে মব ক্রিয়েট করে নাকি নির্বাচনকে চালু রাখার জন্য নাকি মব ক্রিয়েট করা হয়েছে। লজ্জাজনক একটা বিষয়। প্রত্যেকটা জায়গায় বিএনপি পন্থী এই আইনজীবীদেরকে বসিয়ে, বিএনপি পন্থী অ্যাডমিনিস্ট্রেশন, বিএনপি পন্থী ভিসি প্রভিসি বসিয়ে এই নির্বাচনকে বানচাল করার জন্য হীন কোনো চক্রান্ত নাই যা তারা লিপ্ত হয়নি। আমরা এগুলোর তীব্র নিন্দা প্রতিবাদ জানাই। সরকার যদি এ ব্যাপারে কঠোর পদক্ষেপ না হয় না এবং অনমনীয় প্রভাব প্রদর্শন না করে তাহলে তাদের চরম মূল্য দিতে হবে। আপনারা মনে রাখবেন জুলাই বিপ্লবে এই হাইকোর্টকে ব্যবহার করে কিন্তু কোটার পক্ষের রায় দেওয়া হয়েছিল যে কোটা বহাল থাকবে। জনগণ তখন রাস্তায় নেমেছিল এবং প্রশাসনের পক্ষ থেকে, তখন আওয়ামী ফ্যাসিবাদের পক্ষ থেকে ওই রায়কে রাতারাতি বদল করার জন্য কোর্ট ডাকা হয়েছিল। রাতের বেলায়ও অফ ডেতেও কোর্ট ডাকা হয়েছিল। তার মানে সবকিছুই রাষ্ট্রের ইন্ধনে এগুলো পরিচালিত হয়। আজকে এই শিক্ষার্থীদের অধিকার হননের জন্য আবারও একটা চক্রান্ত তারা মেতে উঠেছে এবং সেই চক্রান্তে কোর্টকে তারা ব্যবহার করেছে। একই রাস্তায় হাঁটছে যে রাস্তায় ফ্যাসিবাদ হেঁটেছিল। আমরা দেখতে পাচ্ছি বিএনপি, তার অঙ্গ সংগঠনগুলো এবং ছাত্র দল একই রাস্তায় হাঁটছে। আমরা তীব্র নিন্দা প্রতিবাদ জানাই। 2টার সময় এই হিয়ারিং এর শুনানির ফলাফল ঘোষণা হবে। আমরা আশা করি সরকারের বোধোদয় হবে এবং এই চক্রান্তের ফাঁদে পা দিয়ে সামনের জাতীয় নির্বাচনকে তারা প্রশ্নবিদ্ধ করবে না, একপাক্ষিক আচরণ তারা বন্ধ করবে। যদি না করে সারা দেশব্যাপী ইসলামী ছাত্র শিবির লাগাতার কর্মসূচি দিতে বাধ্য হবে সাধারণ শিক্ষার্থীদের নিয়ে। আজকের এই সংবাদ সম্মেলনে আপনাদের উপস্থিত হওয়ার জন্য আন্তরিকভাবে ধন্যবাদ, মোবারকবাদ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।